আপনার যদি একটি ফেসবুক পেজ থেকে থাকে আর আপনি যদি সেই পেজে রেগুলার কাজ করেন এবং আপনি যদি চান যে আপনার পেজটা খুব ভালো একটা জায়গায় থাকুক, তাহলে আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি ফেসবুক পেজে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি আপনার পেজে অ্যাপ্লাই করলে খুব ভালো ফলাফল পাবেন। তো আপনারা যদি এরকম গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার ফেসবুক পেজে করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন সোহাগ টেক 360, সাথে আছে আমি সোহানুর রহমান সোহাগ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন চলে যাই মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, কাজটি দেখানোর জন্য আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। আপনারা ভালো মতো কাজগুলো লক্ষ্য করুন, তাহলে আপনারা আপনাদের পেজের মধ্যে কাজটা করতে পারবেন। তো আমরা এই জন্য চলে আসলাম ফেসবুকে আসার পরে আমরা আমাদের প্রোফাইলে অথবা 3 ডট মেনুতে ক্লিক করব। তারপরে আমরা এখন আমাদের পেজের মধ্যে চলে এসেছি। এখন আমরা উপরে সেটিংসে ক্লিক করব। এখন আমি আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ কাজগুলো দেখাবো, কাজগুলো মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা খুব সহজে আপনাদের পেজের মধ্যে কাজগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আমরা চলে যাব পেজ সেটিংয়ের মধ্যে। পেজ সেটিংয়ে আসার পরে সর্বপ্রথম আমরা যে কাজটা দেখাবো সেটা হচ্ছে প্রাইভেসি। আমরা এই প্রাইভেসিতে ক্লিক করব। তো প্রাইভেসি সেটিংসে আসার পরে আমরা এই যে অপশনগুলো দেখতে পারতেছি ইউর অ্যাক্টিভিটির মধ্যে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, তারপরে হচ্ছে হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো, তারপরে হচ্ছে হু ক্যান সি ইউর স্টোরিজ। আপনারা কী করবেন, এই তিনটা অপশন পাবলিক করে রাখবেন। এগুলোর ভিতরে ঢুকে যদি পাবলিক করা না থাকে অবশ্যই সেগুলো পাবলিক করে রাখবেন, ঠিক আছে। তারপরে যেটা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এর মধ্যে প্রথম যেটা আছে এটাকে আপনারা ইয়েস করে দিবেন এবং দ্বিতীয়টাকে অন করে দেবেন, ঠিক আছে। তারপরে লাস্ট যেটা আছে মেসেজ, অর্থাৎ এটা যদি অফ করা থাকে, আমরা যদি ভিতরে ঢুকি, এটা যদি অফ করা থাকে তাহলে কিন্তু কোনো অডিয়েন্স অথবা কোনো আপনার ফলোয়ার অথবা ভিউয়ার আপনাকে মেসেজ করতে পারবে না। হ্যাঁ, তো এটা আপনারা অন করে রাখবেন যাতে করে কোনো ফলোয়ার অথবা কোনো ভিউয়ার আপনাকে যে কোনো প্রয়োজনে মেসেজ করতে পারে। এই হচ্ছে মূলত প্রাইভেসি সেটিংসের কাজ। এরপরে চলে আসবো আমরা 2 নম্বর সেটিংসের মধ্যে, এটা হচ্ছে পেজ অ্যান্ড ট্যাগিং। আমরা এটাতে ক্লিক করব। এটাতে আসার পরে উপরে যে অপশনটা আছে এটা হচ্ছে ভিউইং অ্যান্ড শেয়ারিং। আপনারা প্রথম যেটা আছে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, এটাকে এভরি অন করে দেবেন, তারপরটাও এভরি অন করে দেবেন, তারপরটা অন করে দেবেন, এবং 4 নম্বর যেটা আছে অ্যালো পিপল টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইউর পেজ, এটাকে আপনারা অন করে দেবেন। অর্থাৎ এগুলোর ভিতরে ঢুকে অন্যগুলো যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা সেটাকে এভরি অন করে দেবেন, ঠিক আছে। এভরি অন করে দেবেন আর অন করে দেবেন, তাহলেই হবে। তারপরে আমরা লাস্ট অপশনটাতে চলে আসি, এটা হচ্ছে রিভিউইং। আপনারা প্রথম যেটা আছে রিভিউ ট্যাগ পিপল অ্যান্ড টু ইউর পেজ বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক, এটাকে অন করে দিবেন। আর লাস্ট যেটা আছে রিভিউ পিপল ইউর ট্যাগিং ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার্স অন ইউর পেজ, এটাকেও আপনারা অন করে দেবেন। তো এই ছিল পেজ অ্যান্ড ট্যাগিংয়ের কাজ। তো এখান থেকে আপনারা কাজগুলো করে চলে আসবেন। তারপরে সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কাজ, এটা হচ্ছে পাবলিক পোস্ট। আপনারা এখানে ক্লিক করবেন। পাবলিক পোস্টে ক্লিক করার পরে এই যে অপশনগুলো আছে সবগুলো আপনারা পাবলিক করে দেবেন। এই যে পাবলিক পোস্টের মধ্যে প্রথমটা আছে হু ক্যান ফলো মাই পেজ, কে আপনার পেজ ফলো করতে পারবে, অর্থাৎ কোনো অডিয়েন্সের কাছে, নতুন কোনো অডিয়েন্সের কাছে যদি আপনার ভিডিও অথবা পোস্ট যায়, সে কি আপনাকে ফলো করতে পারবে কি না। তো এক্ষেত্রে আপনারা পাবলিক করে দেবেন যাতে করে সবাই ফলো করতে পারে। তারপরে হচ্ছে পাবলিক পোস্ট কমেন্টস, এটাকে আপনারা পাবলিক করে দেবেন যাতে করে সবাই আপনার পোস্টে কমেন্ট করতে পারে, ঠিক আছে। তারপরে পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটাকে আপনারা এভরি অন করে রাখবেন। তারপরে পাবলিক পেজ ইনফো, এটাকে আপনারা পাবলিক করে রাখবেন। তো আপনারা পাবলিক পোস্টের মধ্যে যদি এই অপশনগুলো এইভাবে রাখেন তাহলে আপনার পেজের জন্য খুব ভালো হবে। আপনি যদি কোনো ভিডিও পোস্ট করেন বা যে কোনো কিছু পোস্ট করেন, আপনার সেটা অনেক ভিউ হবে এবং এতে করে আপনার অ্যাকাউন্টের রিচ বহুগুণ বেড়ে যাবে। তারপরে আমরা একটু ব্যাকে চলে এসে তারপরে আমরা নিচে চলে আসবো। একটু নিচে খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস আছে, এটা হচ্ছে পেজ অ্যাক্সেসের মধ্যে যদি আমরা যাই, পেজ অ্যাক্সেসের মধ্যে আপনি যদি কাউকে কন্ট্রোলার হিসেবে, এই পেজের কন্ট্রোলার হিসেবে রাখতে চান, তাহলে এখান থেকে আপনারা অ্যাড নিউ ক্লিক করে আপনারা তাকে অ্যাড করতে পারবেন যাতে করে সে আপনার পেজটা কন্ট্রোল করতে পারে। অর্থাৎ আপনার যদি সময় না থাকে, আপনি যদি সময়ের কারণে পোস্ট করতে না পারেন, অথবা আপনি যদি সময়ের কারণে পোস্ট করতে না পারেন, অথবা কোনো কাউকে রাখলেন যে আপনার এই পেজের মধ্যে পোস্ট করবে, তো এখান থেকে আপনারা তাকে অ্যাড করতে পারবেন। এখন যে জায়গায় যাব, আমরা এখন যে সেটিংসটা দেখাবো এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেক নিচে আসলে দেখবো একটা অপশন আছে, সেটা নাম হচ্ছে পেজ কোয়ালিটি। তো আমরা পেজ কোয়ালিটিতে ক্লিক করব।
পেজ কোয়ালিটিতে ক্লিক করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটাতে কি লেখা আছে, ঠিক আছে। এটাতে যে পেজ কোয়ালিটি, আমার পেজ বর্তমানে পেজ হ্যাজ নো ইস্যুস, আমার পেজে কোনো ইস্যু নেই। আপনার পেজে যদি কোনো কপিরাইট ইস্যু বা অন্যান্য যে ইস্যুগুলো আছে যেগুলো ফেসবুকের আওতায় ভুক্ত নয়, অর্থাৎ আপনি যদি ফেসবুকের কোনো আইন লঙ্ঘন করেন বা কোনো সিস্টেম লঙ্ঘন করেন বা সিস্টেমের বাইরে যান, সেক্ষেত্রে আপনার এখানে অন্য লেখা থাকবে, ঠিক আছে। তো আমার যেহেতু কোনো ইস্যু নেই, তো এখানে পেজ হ্যাজ নো ইস্যু। তো এটা আপনার কয়েকদিন পরপরই লক্ষ্য করবেন যে এখানে কোনো ইস্যু আছে কি না, ঠিক আছে। ইস্যু থাকলে সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন এবং সেটাকে রিমুভ করবেন। এতে করে আপনার ফেসবুক মনিটাইজেশনটা খুব সহজ হবে। তো এই হচ্ছে মূলত কাজ। আপনারা যদি আপনার ফেসবুক পেজটি এভাবে সেট আপ করে রাখেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। এই সেটিংসগুলো যদি আপনারা আপনার পেজে সেট আপ করে রাখেন তাহলে আপনাদের জন্য খুব উপকার হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।